Hi, good morning everyone. Today we will discuss about a story writing. The Foolish Donkey. আজকে আমরা একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। চলো দেখো, let's start. A donkey used to carry loads for his masters every day. অর্থাৎ কি একটা ডাঙ্কি প্রত্যেক দিন কি করত না তার মালিকের জন্য কিছু বোঝা বহন করে নিয়ে যেত বা মালপত্র বহন করে নিয়ে যেত। নেক্সট দেখো, হিজ মাস্টার ওয়াজ এ মার্চেন্ট। তার মাস্টার অর্থাৎ তার প্রভু ছিলেন একজন ব্যবসায়ী বা বণিক। অ্যান্ড হি ইউজ টু পুট লোড অফ সল্ট অন হিজ ডাঙ্কি। এবং সে কী করতেন না হচ্ছে তার ওই ডাঙ্কির পিঠে বা তার ডাঙ্কির ওপরে নুনের বোঝা চাপিয়ে দিতেন, যেটা কি করতো না ডাঙ্কি বহন করে নিয়ে যেত। দেখো, ওয়ান ডে অর্থাৎ একদা ওয়াইল ক্রসিং এ স্ট্রিম, অর্থাৎ যখন ওই ডাঙ্কিটা নদী পেরোচ্ছিল, দ্য ডাঙ্কি ফেল ডাউন ইনটু ওয়াটার। তাহলে ডাঙ্কিটা তখন কি হয়েছিল, মানে গাধাটা তখন জলে পড়ে গিয়েছিল। সাম অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য স্যাক্স গট ডিজলভড অ্যান্ড দ্য লোড বিকেম লাইটার। অর্থাৎ কি কিছু অ্যামাউন্ট মানে নুনের কিছুটা অ্যামাউন্ট কী হয়েছিল না দ্য স্যাক্স গট ডিজলভ, মানে স্যাক্স বলতে ওই নুনের বস্তা বা নুনের যে প্যাকেট তাকে বলা হয় স্যাক্স। স্যাক্স বলতে এখানে ওই নুনের প্যাকেটটা বা বস্তাটা, যেটা কী হয়েছিল না কিছুটা গট ডিজলভ, মানে কিছুটা জলের সঙ্গে মিশে গিয়েছিল। নুন যেহেতু জলের সঙ্গে মিশে যাবে, তো জলের সঙ্গে কিছুটা ডিজলভ হয়ে গেছিলো। অ্যান্ড দ্য লোড বিকেম লাইটার, এবং যে ওই ওজনটা ছিল নুনের বস্তা সেটা অনেকটা হালকা হয়ে গেছিলো। এবার নেক্সট দেখো, দ্য ডঙ্কি ফেল্ট হ্যাপি আফটার দ্যাট। তাহলে কি ওই যে ডঙ্কিটা মানে গাধাটা হ্যাপি হয়েছিল তারপরে, মানে কি যখন ওই ওয়েটটা হালকা হয়ে গিয়েছিল। অন দ্য নেক্সট ডে, মানে পরের দিনে, হি ডেলিভারেটলি ফেল ডাউন ইনটু দ্য রিভার টু ডিজলভ দ্য সল্ট। পরের দিন কি না সেই ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে ফেল ডাউন অর্থাৎ নদীতে পড়ে গিয়েছিল ইনটু দ্য রিভার টু ডিজলভ দ্য সল্ট, মানে কি ওই নুনটাকে দ্রবীভূত করার জন্য, মানে কি ওই নুনটাকে জলের সঙ্গে কিছুটা অংশ মিশিয়ে দেওয়ার জন্য, এবং কি ওই নুনের ওজনটা হালকা লাইটার করার জন্য, মানে হালকা করার জন্য। After that, a few days, his master could understand the trick of the donkey. অর্থাৎ কি আফটার এ ফিউ ডেজ মানে কিছুদিন পরে তার ওই যে প্রভু বা মাস্টার সে এই ট্রিকটা মানে এই চালাকিটা ডাঙ্কির বুঝতে পেরেছিল। ঠিক আছে। ওয়ান ডে হি পুট এ লোড অফ কটন অন দ্য ডঙ্কিস ব্যাক। অর্থাৎ কি একদিন কে কী করেছিল না হচ্ছে পর কটন অর্থাৎ তুলোর বোঝা তার পিঠে চাপিয়ে দিয়েছিল, মানে কি ওই ডঙ্কির পিঠে চাপিয়ে দিয়েছিল। দেখো, দ্য ডঙ্কি অ্যাপ্লাইড দ্য সেম ট্রিক বাট দিস টাইম দ্য ওয়েট ইনক্রিজড অ্যাজ দ্য কটন সোকড অল দ্য ওয়াটার অ্যান্ড গট হেভিয়ার। অর্থাৎ কি ওই ডঙ্কিটা সেম ট্রিক মানে সেম চালাকিটা ওই চালবাজিটা হচ্ছে এখানেও কাজে লাগাবার চেষ্টা করেছিল। তাতে কি হয়েছিল না এই টাইমে মানে এই সময় কী হয়েছিল ওজনটা অনেক বৃদ্ধি পেয়েছিল। ওয়েট ইনক্রিজড অর্থাৎ মানে কি ওজনটা অনেক বেড়ে গিয়েছিল। অ্যাজ মানে যেহেতু দ্য কটন সকড অল দ্য ওয়াটার, যেহেতু কটন সব জলটাকে শুষে নিয়েছিল। সকড মানে হচ্ছে শুষে নিয়েছিল, সব জলটা শুষে নিয়েছিল এবং গট হেভিয়ার এবং অনেক ভারী হয়ে গিয়েছিল। নাও দ্য ডঙ্কি হ্যাড টু ক্যারি ডাবল দ্য ওয়েট। এরপর এই ডঙ্কিটাকে ডবল ওয়েট মানে ডবল ওজনটা বহন করে নিয়ে যেতে হয়েছিল। দ্য ডঙ্কি লার্ন দ্য লেসন দ্যাট হি ইজ ক্লেভার বাট হিজ মাস্টার ইজ মোর ক্লেভার। এরপরে দেখো তাহলে কি বলছে না, দ্য ডঙ্কি লার্ন দ্য লেসন দ্যাট হি ইজ ক্লেভার বাট হিজ মাস্টার ইজ মোর ক্লেভার। তাহলে ডঙ্কিটা কী শিখেছিল এর দ্বারা, যে হচ্ছে সে তো চালাক কিন্তু তার যে মাস্টার বা প্রভু তিনি ছিলেন আরও বেশি চালাক। ওকে, এরপর নেক্সট দেখো, অবশেষে আমরা মোরাল পড়বো, মানে এই গল্পটা পড়ার পরে কি মোরাল পেলাম আমরা, দ্য ওয়ান্স লেজিনেস ক্যান কজ এ গ্রেট ডিল অফ পেন অ্যান্ড লস। অর্থাৎ কি কারো অলসতা অনেক কষ্ট এবং ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ কি কারো অলসতা অনেক কষ্ট এবং ক্ষতির কারণ হতে পারে। ওকে, দ্যাটস অল ফর টুডে. Thank you for watching the video. If you like the video, please do like, subscribe and share. Okay.